একটি 10 মিটার লম্বা খোলন স্টিল আছে, মানে ওপেন স্টিল আছে, যার স্টিল পাইপের সকল পৃষ্ঠে রং করার জন্য খরচ নির্ণয় করুন, যার আভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যাস যথাক্রমে 15 সেমি এবং 17 সেমি। 1 সেমি স্কোয়ার রং করতে খরচ যদি 0.15 হয় তাহলে টোটাল খরচটা কত হবে? যেটাই আগের দিন করছিলাম, এটা ব্যাস বলেছে, ঠিক আছে, ব্যাসার্ধ হয়েছিল। এই ছিল একটা পাইপ, এই হচ্ছে একটা পাইপ। বলছে পাইপটার ভেতরের ব্যাসার্ধ 15, বাইরেরটা হচ্ছে 17, ঠিক আছে। বলছে পাইপটাকে রং করতে পার সেমি স্কোয়ারে যদি 0.15 খরচা হয়ে থাকে তাহলে টোটালটা রং করতে কত খরচা হবে এটা বের করতে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো তো, আমাকে পাইপটা রং করতে হবে, তার মানে এই দিকের ক্ষেত্রফলটাও রং করতে হবে পুরোটা, আর ভিতরেরটাও রং করতে হবে, দুটা সাইড রং করতে হবে। তাহলে বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? কত হবে? কত হবে? বাইরের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সিলিন্ডারের 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ। আর এর মান কত? 17। 17 আর এর মান না, 17/2 আর এর মান, কারণ এটা ব্যাস বলে দিয়েছে। ব্যাসার্ধ এর অর্ধেক হবে। দেখো আগের দিন এখানে সমস্যা হচ্ছিল স্যার, ব্যাস 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 বলে দিয়েছে 15 সেমি 17 সেমি, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 15/2 আর হচ্ছে 17/2 হয়ে গেল ব্যাসার্ধ। তাহলে 2 পাই আর এইচ, আর এর মান হয়ে গেল 17/2। আচ্ছা ভিতরেরটা যদি বের করি, এটাও 2 পাই আর এইচ, এখানে আর এর মান 15/2, এই দুটোর যোগফল। তাহলে আমি এইটুকুটা এরিয়া টোটাল পেয়ে গেলাম। এবার দুটো ব্যাসার্ধ আছে, তার মানে বুঝতে পারছো এর মাথাটাও চওড়া হবে। পাইপটা আছে, এর মাথাটাও তো রং করতে হবে, এইটুকুটা তো রং করতে হবে, এইটুকুটা রং করতে হবে। এইটুকুটা যদি রং করতে হয়, আমি যদি টোটাল, এটা তো একটা সার্কেল, এই টোটাল যদি ক্ষেত্রফল বের করি পাই আর স্কোয়ার, তো পাই আর স্কোয়ার যদি হয় তাহলে টোটালটা বেরিয়ে গেল। আমাকে তো শুধু এই দেওয়ালটুকু লাগবে, তাহলে বড় সার্কেলটা থেকে ছোট সার্কেলটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই দেওয়ালটুকু পেয়ে যাব। তাহলে পাই ক্যাপিটাল আর এর স্কোয়ার মাইনাস পাই স্মল আর এর স্কোয়ার করলে আমি এইটুকুটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। এটাকে 2 দিয়ে গুণ করলে এটাও পেয়ে যাব। এটা হয়ে গেল টোটালটা। এই টোটালটাতে খরচা হয়েছে 0.15 করে। তাহলে টোটাল খরচ কত এটা বের করতে হবে, চলো। তাহলে স্যার 2 পাই আর এইচ, এই আটটা ধরলাম বড়টা ব্যাসার্ধ, প্লাস 2 পাই স্মল আর এইচ, এই আটটা ধরলাম, স্মল আটটা ধরলাম ছোট বৃত্তটার রেডিয়াস, হয়ে গেল। এটা হয়ে গেল দুটো টোটাল বক্রতলের ক্ষেত্রফল। এর সাথে সার্কেল দুটো যোগ করব। সার্কেল টুকুর কত হবে স্যার? পাই ক্যাপিটাল আর এর স্কোয়ার মাইনাস স্মল আর এর স্কোয়ার, তাই তো? তাই তো হবে? তাই হবে না? এটাকে যদি আরেকটা লাইনে লিখে দিই, চলো। পাই ক্যাপিটাল আর এর স্কোয়ার বড় বৃত্তটার এটা হচ্ছে ক্ষেত্রফল, এখান থেকে বাদ দিয়ে দিলাম ছোট বৃত্তটার ক্ষেত্রফল, এই তো গল্প। তো এইটা বেরিয়ে গেল রিংটার মাথার রিংটুকুটা, এটা দুবার আছে, ওপরে আছে নিচে আছে, 2 দিয়ে গুণ, তাহলে এটা হয়ে গেল টোটালটার ক্ষেত্রফল। এইটুকুটাই রং করতে হবে। তো চলো করি। 2 পাই এইচ কমন টানছি স্যার, 2 পাই এইচ কমন টেনে নিলাম, পড়ে থাকলো ক্যাপিটাল আর প্লাস স্মল আর, প্লাস এখান থেকে 2 পাই কমন টানলাম, ক্যাপিটাল আর এর স্কোয়ার মাইনাস স্মল আর এর স্কোয়ার, ঠিক আছে স্যার? ঠিক আছে। 2 পাই এইচ ক্যাপিটাল আর প্লাস স্মল আর প্লাস 2 পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি। তুমি চাইলে স্যার আর এর জায়গাতে 17/2, স্মল আর এর জায়গাতে 15/2 বসাতে পারো, কিন্তু ফালতু বড় করে লাভ নেই। ফেলে দিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দিলাম। দেখো তো 2 পাই ইন্টু আর প্লাস আর, এটা কমন যাবে না এই দুটো থেকে। এই যে 2 পাই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এখানেও 2 পাই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর আছে, কমন টানতে পারবো। চলো টেনে নিলাম কমন,
টু পাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর কমন টেনে নিলাম। কি পড়ে থাকলো? স্মল এইচ, এইদিকে পড়ে থাকলো ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, এটা পড়ে থাকলো। এটাই আলটিমেট ক্ষেত্রফল বেরালো, তাই তো? চলো এবার আর এর জায়গাতে বসিয়ে দিই 15 বাই ক্যাপিটাল আর এর জায়গাতে 17/2, স্মল আর এর জায়গাতে 15/2 বসিয়ে দিই। আসি 2 × 22/7 ইন্টু 15/2 প্লাস 17/2, 17/2 প্লাস 15/2 বসিয়ে দিলাম। এইচ, এইচ এর ভ্যালু কত বলেছে? বলা আছে কত? 10 মিটার লম্বা, 10 মিটার লম্বা। দেখো 10 মিটার লম্বা, বাদ বাকি যা দেওয়া আছে সব সেমিতে, তার মানে এটাকেও সেমিতে বানাতে হবে, তার মানে 1000 হবে। চলো 1000 ইন্টু 1000, দেখ প্লাস স্মল আর মাইনাস স্মল আর, প্লাস স্মল আর এর ভ্যালু কত? 17/2 মাইনাস 15/, এই তো আমার টোটাল ক্ষেত্রফল। ক্যালকুলেশন করি, 2 × 22/7 ইন্টু 17/2 আর 15/2, 2 লসাগু হবে 17 15 32, 32 ভাগ 2 করলে 16, তাহলে আমার এটা হয়ে গেল 16 ইন্টু 1000 প্লাস দেখো 17/2 মাইনাস 15/2, 2 লসাগু, 17 থেকে 15 বাদ দিলে 2, 2/2 করলে 1, তাহলে 1000 প্লাস 1 করলে 1001, এটাই তো? এটাই হবে কিনা? এই হবে তো। কাটা যাচ্ছে 7 দিয়ে? যাবে কাটা? 7 × 7 3 পড়ে থাকলো 30, 4 × 7 = 28, 3 × 7 = 21, 7 দিয়ে কেটে দিলাম স্যার। 7 7 × 7, 7 × 7 পড়ে থাকলো 3, 30, 4 × 7 = 28, 28, 2 পড়ে থাকলো 21, 3 × 7 = 21, 143। তাহলে এটা হয়ে গেল স্যার 2 × 22 × 16 × 143, এটা হয়ে গেল ক্ষেত্রফল। এত এত বর্গ সেমি, এটা হয়ে গেল ক্ষেত্রফল টোটালটা। আমাকে কি বের করতে দিয়েছে? প্রত্যেক বর্গ সেমিতে তার খরচা হচ্ছে 0.15, তাহলে এত বর্গ সেমিতে খরচা কত? এত ইন্টু 0.15, এটাই তো হবে। মুছে দেবো এদিকে, আচ্ছা করে নাও। তোমার আর এক বন্ধু কোথায়? আর এক বন্ধু কই? তুমি জানো না তা কি হয়? অসম্ভব কথা, তুমি জানো না? শরীরটা তোমার খারাপ। এখন তো হয়ে গেছে, এই দিকটা টোকা হয়ে গেছে আশা করি এতক্ষণে। চলো এবার গল্প দিয়েছে, আমার টোটাল ক্ষেত্রফল বেরিয়ে গেল। পার সেমিতে খরচা হচ্ছে, সেমি স্কয়ারে খরচা হচ্ছে এটা, তাহলে টোটাল খরচা কত? এত ইন্টু এটা, 2 × 22 × 16 × 143 × 0.15, পয়েন্ট তুলে দিলাম, নিচে হয়ে গেল 100, হয়ে গেল। এটা থাক, 00টা থাক, আমার পয়েন্ট করতে কাজে লাগবে। গুণ করলে কত হচ্ছে? উপরে
হুম 1510080 আর নিচে আছে 100, দুটো শূন্য আছে, দুই ঘর আগে দশমিক হয়ে যাবে, 15100.80 এত টাকা খরচা হবে। অপশন দেখো, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। কি? হ্যাঁ দেখাও। 15 দিয়ে 15 তে 3 5 আসবে। 3 5 আসবে তো 15 আছে মানে। তাহলে আমার নিচের অপশনে 3 দিয়ে আমার ভাগ দিতেই হবে। তাহলে অপশন বি নাম্বারটা 1 দিয়ে 3 দিয়ে ভাগ দেয়, তাহলে 1 হয়ে যাবে। সুন্দর। ঠিক আছে তো, হ্যাঁ তো আমি কি বলছি, কিছু বলছি। 33 8 80 30 22 হয়ে গেল স্যার, হয়ে গেল। এই তাকাও, একটা ছোট্ট কথা বলি, ভালো করে মন দিয়ে শোনো এবার। সার্কেল থেকে আমাদের পায়ের ইউজটা শুরু হয়েছে কোথা থেকে? সার্কেল থেকে। সার্কেল থেকে শুরু হয়েছে তো, সার্কেল থেকে। আচ্ছা পায়ের মধ্যে 22 আছে, 22 আছে, 22 থাকা মানে 11 দিয়ে ভাগ যাবে, তার মানে পাই রিলেটেড যেগুলো অঙ্ক আছে সবগুলো অপশন 11 দিয়ে ভাগ, অ্যান্সার 11 দিয়ে ভাগ যেতেই হবে। তার মানে ফার্স্ট আমি যতদিন ধরে অঙ্ক করছি সার্কেল থেকে শুরু করেছি, পরে আরো যত অঙ্ক করব পাই রিলেটেড, তোমার ফার্স্ট চয়েস যদি একটা অপশনে 11 দিয়ে ভাগ পেয়ে যাও তার মানে ওটা অ্যান্সার হয়ে গেল। যদি পাও দুটো তিনটা হয়ে যাচ্ছে 11 দিয়ে ভাগ যাচ্ছে, তখন আমি অঙ্ক করব। ঠিক আছে, দেখো যদি এই অঙ্কটাই দেখতাম, দেখো প্রথমটাকে যদি আমি দেখি চেক করছি, জানি না আদৌ কতগুলো যাবে। 11 দিয়ে যদি এটাকে করতাম, 11 কে 11 4 থাকলো 41, 3 11 33, 7 থাকলো 76, 6 11 66, 10 থাকলো 100, 9 11 99, 18 হচ্ছে না, অ্যান্সার এটা হবে না। চলো এটাতে আসি। 11 কে 11 4 থাকলো 41, 3 11 33, 8 থাকলো 80, 7 11 77, 3 থাকলো 30, 11 2 22, 8 থাকলো 88, দেখো চলে গেছে। তাহলে এটা তো বুঝে গেলাম এটা পসিবিলিটি আছে। আর দেখি পরের গুলো। 11 কে 11 4 42, 42 তো, 3 11 33, 8 থাকলো কত থাকলো, 8 থাকলো 9 থাকলো 9 90, 88, 2 থাকলো 20, 9 থাকলো 98, 4 40 থাকলো 33, 7 থাকলো 70, 66, 40, 7 78, হবে না। তাহলে আমার গল্প হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ সার্কেল, সার্কেল থাকুক, সিলিন্ডার থাকুক, যাই থাকুক, স্পেয়ার থাকুক, যাই থাকুক, আর দুই তাহলে অঙ্ক করতে হবে। হ্যাঁ তাহলে অঙ্ক করতে হবে। তুমি যদি 5টা তোমাকে অঙ্ক দেয়, তার মধ্যে দেখবে 3টা বা 2টা অঙ্কতে এমনি অপশন থেকে হয়ে যাচ্ছে, বাকি যে 2টা 3টা থাকছে করবো। বোঝা গেল? সুমন স্যার এমনি তো পারবো না, এটা দিয়ে যদি করতে পারি তাও একটা দুটো হয়ে যায়। চলো বুঝে গেলে স্যার? পাই তাহলে থাকলে, পাই জিনিসটা কি স্যার? পাই কে একদিন জিজ্ঞাসা করেছিলে স্যার পাই? সৌরভ মনে জিজ্ঞাসা করেছিলে না? পাই কি? থাক বলবো না, ভিডিও বানিয়ে নিয়েছি, আজকে আপলোড হবে পাই জিনিস কি। আরে একটু পরে আপলোড করে দেবে, 9টার সময় দেখতে, না 9টা 10টার সময় দেখতে পেয়ে যাবে, ছোট্ট একটা 1 মিনিটের পাই কি জিনিস দেখতে পাবে। না তখন যে দেখবে না। না না এমনি বলছি, পাইটা কিছু না, পাইটা হচ্ছে ধরো এটা একটা সার্কেল, শর্টকাটে বলি এটা একটা সার্কেল, এটা হচ্ছে তার ডায়ামিটার, তাই তো? বলছে পায়ের ভ্যালু আমরা কত জানি? 3.14। 3.14 কিন্তু পায়ের ভ্যালু না, পায়ের অসীম ভ্যালু।
মানে এটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে, ঠিক আছে, অনেক, আমরা 2 ঘর পর্যন্ত নিয়ে আমার অঙ্কের জন্য 2 ঘরই লাগে, এটুকুটাই নিই। বলছে এই যে ডায়ামিটারটা, এই যে দৈর্ঘ্যটা, এটা 3 বার, এই যে পরিধিটার মধ্যে 3 বার আছে, 3 বার, এই ডায়ামিটারটা পরিধির মধ্যে 3 বার আছে, মানে এইটুকুটা ডায়ামিটারকে যদি অ্যাড করি এতটা আসলো, এখান থেকে আবার নিলাম এতটা আসলো, এখান থেকে আবার নিলাম এতটা আসলো। তো এই যে 3 বার ডায়ামিটারটা, একটা বৃত্তকে বানাতে গেলে ওর ডায়ামিটারটা 3 বার লাগে, ওই জন্য 3 চলে আসলো। আর এইটুকুটা যে গ্যাপ পড়ে থেকে গেল, এই গ্যাপটুকুর ভ্যালু হচ্ছে 0.14, ওই জন্য পায়ের ভ্যালুটাকে ক্যালকুলেশন করে 3.14 নিয়ে আসা হয়েছে। ওই দেখো, মানে পাইটার কিছু না, পাইটা হচ্ছে পরিধি ডিভাইডেড বাই ডায়ামিটার রেশিও। কে বানিয়েছিল প্রথম পায়ের আবিষ্কার, কে করেছিল? আর্যভট্ট গ্রন্থে না, কত সাল? 399। আচ্ছা ঠিক আছে স্যার, আসি এখানে, এটা তো হয়ে গেল না, এটা হয়নি, এটা হবে, এটা হবে স্যার, এটা পারবে, করো তো। একটি সলিড সঠিক বৃত্তাকার সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতার যোগফল 39 সেমি, ভূমির ব্যাসার্ধ আর আর এইচ এর যোগফল বলে দিয়েছে এটা, ঠিক আছে। আমাকে বের করতে দিয়েছে এর মোট পৃষ্ঠের ক্ষেত্রফলও বলে দিয়েছে। মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? মোট পৃষ্ঠতলের ক্ষেত্র সূত্র কি? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটার ভ্যালু দিয়ে দিয়েছে এত, তার মানে আমাকে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটাই তো। এটা সমান বলে দিয়েছে 1716। আবার দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে ব্যাসার্ধ আর উচ্চতার যোগফল 39, তার মানে আর প্লাস এইচ এর ভ্যালু 39, তাই তো। তাহলে এখান থেকে আর এর ভ্যালু পেয়ে যাব না, আর প্লাস এইচ যদি 39 হয় তাহলে আর এর ভ্যালু পেয়ে যাব, আর পেয়ে গেলাম। আমাকে কি বের করতে দিয়েছে? আয়তন, তাহলে বের করতে পেরে যাবে। फटाफट फटाफट। প্রথম কথা সমান সমান না, সমান 7 হলে 7, 39 দিয়ে কাটো, এই কাটাকাটি করো, যা হবে তাই। স্যার 2 ইন্টু 22/7 ইন্টু আর ইন্টু 39 ইকুয়াল টু 1716। 11 দিয়ে কেটে দিই, 11 2 22, 11 কে 11 থাকলো 6, 61, 5 11 55 থাকলো 6, 6 11 66, 156। 2 দিয়ে কেটে দিলাম স্যার, 2 দিয়ে কাটলাম 78, 39 দিয়ে কেটে দিলাম 78 কে, 2 হলো, 2 দিয়ে 2 কে কেটে দিলাম, আর এর ভ্যালু 7 দাঁড়ালো, হ্যাঁ 7, আর এর ভ্যালু বেরোলো 7। আর প্লাস এইচ এর ভ্যালু কত? 39, তাহলে এইচ এর ভ্যালু বেরিয়ে যাবে। আর প্লাস এইচ সমান যদি 39 হয়, আর সমান পেয়ে গেছি 7, তাহলে 7 প্লাস এইচ ইকুয়াল টু 39, তাহলে এইচ সমান কত হয়ে যাবে? 32। 39 মাইনাস 7 32। আমাকে কি বের করতে দিয়েছে? ভলিউম বের করতে দিয়েছে, আয়তন, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, তো আর এর মান জানি, এইচ এর মান জানি। আমাকে ভলিউম বের করতে দিয়েছে, পাই আর স্কয়ার এইচ, আর এর জায়গাতে বসিয়ে দাও 7, এইচ এর জায়গাতে বসিয়ে দাও 32, মান বের করে বলে দাও কত হচ্ছে। এটা দেখো তুমি 11 দিয়ে এটাকে যদি অপশন ভাগ করো হবে না, কারণ সবগুলোকে 11 দিয়ে ভাগ যায়, এর প্রত্যেকটাকে ভাগ যাচ্ছে।
বিপ্লব অপশন বি হচ্ছে, তাহলে হবে ডি। ডি তো দিল্লি তো, ডি ডি ফর দিল্লি, দিল্লি। কে সময় হলো, কত হয়েছে? সি বাবলু কত হয়েছে? আগের দিন আসুনি কেন? হ্যাঁ কি হয়েছিল বলে যে গিয়ে বলছি। হ্যাঁ স্যার, আগের দিন সোমবার ছিল স্যার। শুনুন স্যার, আর পড়াটা সব হয়েছিল স্যার। হ্যাঁ কিন্তু ভালো লাগেনি স্যার। স্যার স্যার শুনুন স্যার, হ্যাঁ স্যার, স্যার অঙ্ক করেছি, দেখবেন দেখবেন। না আমি দেখবো না, আসুনি কেন? স্যার পড়া হয়েছিল স্যার, এটা কাজ ছিল ভাই স্যার, কি কাজ? কাজ ছিল স্যার। বাড়ির লোককে ফোন করো তো, হ্যাঁ বাড়ির লোককে ফোন করো, ফোন করো, কি কাজ ছিল শুনি, ফোন করো। মার না স্যার, মা রান্না করতে বলছি স্যার। কি মার না ফোন লাগাও, কি কাজ ছিল শুনি বাড়ির লোকের কাছে। স্যার, আর বাদ দেবো না স্যার। এটা তো তুমি প্রতিদিনই বলো স্যার, আর বাদ দেবো না স্যার, এটা লাস্ট স্যার, এটা তো প্রতিদিনই বলো। এই মরতে হবে স্যার। স্যার আপনার নামে কেস হয়ে যাবে, মাইকটা খুলে দেন। এই যে বললে স্যার আর বাদ দেবো না, পরের দিন আবার নাই। ও স্যার আপনি কাছে নিয়ে এসেছেন, আপনি নিয়ে এসেছেন, হ্যাঁ রাস্তায় উঠে নিয়েছি। আর বলে আসলে কিছু ভালো না। চলো পরেরটা আসি। এই গল্প, এই হুর। বলছে দুটি সিলিন্ডারের আয়তন সমান, ভালো কথা। তবে দ্বিতীয় সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ প্রথমটির চেয়ে 20% কম। তার নিঃসন্দেহে যদি ব্যাসার্ধ কম হয়, তাহলে যদি আয়তন সমান হয়, তাহলে একটার উচ্চতা বেশি, যার ব্যাসার্ধ কম, তাহলে তো অ্যাডজাস্ট হবে। ঠিক আছে, তাহলে বলছে দ্বিতীয় সিলিন্ডারটার উচ্চতা প্রথমটির চেয়ে কত শতাংশ বেশি হতে হবে। দুটো সিলিন্ডার আছে, দ্বিতীয় সিলিন্ডারটার ব্যাসার্ধ প্রথমটার চেয়ে 20% কম, তাহলে নিঃসন্দেহে দ্বিতীয়টার উচ্চতা বেশি, তাহলে দ্বিতীয়টার উচ্চতা প্রথমটার চেয়ে কত পার্সেন্ট বেশি, এই দিয়েছে। পারবে না? তোমরা তো রাজা স্যার, করো তো, চেষ্টা করো, তারপরে করে দিচ্ছি, চেষ্টা করো। ধরে নাও, সুবিধা একটু হিন্টস দিয়ে দিচ্ছি। ধরে নাও প্রথম সিলিন্ডারটার যদি ব্যাসার্ধ 100 হয়, তাহলে দ্বিতীয়টার 80 দিয়ে চেষ্টা করো। এই খাতা কলমে চেষ্টা করো, বাহাদুরি না। দুদিন পর এসে পাস করবে, তখন গিয়ে করতে হবে কিন্তু। হ্যাঁ আয়তন সমান, ওটা ধরেই তো এইচ এর ভ্যালুটা বের করতে হবে, পার্সেন্টেজটা। বের করো, পার্সেন্টেজ বের করো, চেষ্টা করো। খাতা লাগাও, কলম লাগাও, যা ইচ্ছা লাগাও, কিন্তু বের করার চেষ্টা করো। প্রথম যে সিলিন্ডারটা, ওর যদি ব্যাসার্ধ 100 হয়, তাহলে সেকেন্ড সিলিন্ডারটা 20% কম, মানে 80 হবে। এটাই তো হবে। আমি ধরলাম এটা ক্যাপিটাল আর, এটা স্মল আর, ঠিক আছে। এর উচ্চতা ধরলাম ক্যাপিটাল এইচ, এর উচ্চতা স্মল এইচ। বলেছে দুটার আয়তন সমান, তাহলে আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, প্রথমটার আয়তন, দ্বিতীয়টার আয়তন পাই স্মল আর এর স্কোয়ার এইচ, দ্বিতীয়টার আয়তন। এই দুটো সমান বলে দিয়েছে স্যার, পাই পাই কেটে দিলাম। তাহলে
ক্যাপিটাল আর এর স্কোয়ার মানে 100 স্কোয়ার হবে, 100 স্কোয়ার করলাম 10,000, এইচ এই সরি এই আর স্কোয়ারটা নিচে নিয়ে আসলাম, আর স্কোয়ারটা এদিকে নিয়ে আসলাম, আর এর ভ্যালু কত স্মল আর 80, 80 স্কোয়ার করলে 6400, তাহলে হয়ে গেল 6400 সমান স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ। এটাই তো। তা দেখো তো ছোটটার হাইট যদি 10,000 হয় তাহলে ছোটটা বলছি, প্রথমটার হাইট যদি 6400 হয় তাহলে দ্বিতীয়টার হাইট কত? 10,000। কতটা বেশি হলো? এটা মাইনাস এটা, তাই তো 3600 বেশি। বলেছে প্রথমটার চেয়ে কত পার্সেন্ট বেশি, তাহলে প্রথমটার সাপেক্ষে বের করতে হবে। তাহলে কত পার্সেন্ট বেশি হবে? প্রথমটার কত আছে? 6400, 6400-তে 3600 বেশি, 6400-তে 3600 বেশি, তাহলে 100-তে কত বেশি? এই তো যেমন চেয়েছে পার্সেন্টেজ। দুটো শূন্য কেটে দিলাম, চার দিয়ে কাটলাম, 4 9 36, 4 দিয়ে কাটলাম স্যার, 4 16 64। তাহলে আমার হয়ে গেল, কাটবো আর না রেখে দেবো এইভাবেই। চলো কেটেই দিই, 4 দিয়ে কেটে দিলাম 25, 4 দিয়ে কেটে দিলাম 4, তাহলে হয়ে গেল 9 25-এ 175, এই সরি 9 25-এ 225 বাই 4 5-এ 20, 2 থাকলো 25, 4 4 6 24, থাকলো 1 10, 4 2 8, থাকলো 2, 4 5-এ 20, এত পার্সেন্ট 56.25%, 56.24%, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বুঝলে শামীম? কি বুঝলে? বুঝতে পারলে? কে গণেশ বুঝছো? গরম লাগছে না? না না, যারা জিপ করে ওটা এরকমই করে। কি এটা? হ্যাঁ তোমার টেনশন? এই সামনে ওরা, বাপরে মনে হয় কৃষ্ণ আর সুভদ্র দুজন। হয়েছে স্যার 45, বোঝা গেল। চলো আসি পরেরটাই। কোনটা সার্কেলে দেবো? 14 ধরে না, ভলিউমে তোমার এইচটা গুণ আছে না, আসবে না, এইচটা গুণ আছে না। স্যার আসো, দেখো বলছে উচ্চতা 21 সেমি এবং ব্যাসার্ধ 10 সেমি বিশিষ্ট একটি সিলিন্ডারের আয়তন কত? স্যার পাই আর স্কয়ার এইচ, ফটাফট পাতি পাই আর স্কয়ার এইচ আয়তনের সূত্র। 11টি ভাগ করে দিব স্যার, তাও হবে, সবগুলো ভাগ যাচ্ছে যে। আরে পাই আর স্কয়ার এইচ আয়তন, আর এর মান 10, এইচ এর ভ্যালু 21। হলো? হয়েছে? এসআই পরীক্ষা আছে, এসআই পড়ো, কাট আপ দেখেছো কত কম গেছে, পড়ো 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 পড়ো। হ্যাঁ ওদের চলছে কি বার? শনিবার আর মঙ্গলবার দুপুরে, শনিবার কখন? শনিবারও দুপুরে, মঙ্গলবারও দুপুরে 12:30 থেকে। পড়বে না? হ্যাঁ ঘুষ খেলে এখানে পড়তো। কি প্রশ্ন সত্যি, হ্যাঁ সব পড়ো ভালো করে। বইটা, ওই বইটা মুখস্থ করেছো? ওই জিকে বইটা? কেন সম্ভব না? ছেলে পেলে মুখস্থ করে ফেলে দিল অন্যান্য ব্যাচে। না, সব মুখস্থ করে নিয়ে যায়।
মুখস্থ করে না, পরীক্ষা আস্তে আস্তে, এটা আস্তে, ডাব্লিউপি আস্তে আস্তে মুখস্থ করে নাও ফটাফট। হয়ে গেছে। অনেকে বারবার বলছি, কিন্তু অনেকে চাকরি পাওয়ার একদম কাছাকাছি চলে এসছো। এই জায়গা থেকে এবার ব্যাক করবে না পুশ আপ দিয়ে চাকরিটা নিবে, এটা তোমাদের ব্যাপার। একদম মাঠের কাছাকাছি চলে এসো। হয় না যে মাঠ এই সামনে লাইন আছে, লাইনটা ক্রস করলেই পার হয়ে যাবো, এরকম লাইনে চলে এসো। এখন একদম একদম স্থির। সামনে পরীক্ষা আছে, যার এসআই আছে, এসআই কনস্টেবল আছে, সামনে একদম কনস্টেবল আছে, 30 তারিখ পরীক্ষা দিতে যাব। অন্য সব লক্ষ্য বাদ, একটাই লক্ষ্য, পরীক্ষা দিব, পাস করব। লক্ষ্য কমপ্লিট হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে, আবার সামনে যেটা পরীক্ষা থাকবে আবার সেটাকে ফিক্স করো। চারদিকে ছড়াতে গেলে মাইন্ড কিন্তু আর হবে না, একটা লক্ষ্যকে ফিক্স করো। স্বামী বিবেকানন্দের একটা খুব বিখ্যাত উক্তি আছে, যারা শুনেছো কিনা জানি না, এটা খুব সুন্দর উক্তি আছে যে জীবনের একটা যে কোনো একটা এমকে ফিক্স করো, সেই এমটাকে জীবনের একদম নিজের জীবন দাও এমটার জন্য। বাদ বাকি যা আছে, অন্যান্য যত এম আছে সবগুলোকে সাইড করো, সেই ওই এমটাকেই রক্তের সাথে মেশাও, নিঃশ্বাসের সাথে মেশাও, মাসেলের সাথে মেশাও, নিজের মাসেল বানাও। ওই এমটার জন্যই নিজের লাইফটাই করো, দেখবে ঠিক সাকসেস চলে আসবে। আর অন্যান্য সব এমকে দূরে করো। এবার যদি ভাবো আমি এটা দেবো, ওটা করবো, ওটা করবো, এটা করবো, এটা করবো, সবগুলো সরিয়ে যাবে। একটা সামনে পরীক্ষা আছে, এই পরীক্ষা আছে, আমি এটাই খাচ্ছি, অন্যগুলো এখন মাইন্ড থেকে বাদ। আমার পরীক্ষা দিয়ে নিই, তারপরে আবার নতুন যেটা আসবে সেটাতে আমি যাবো। মাইন্ড স্থির করো। একদম সামনে 2 মাস, আর বেশি 2 মাস একদম হাতে গোনা 2 মাসই আছে। ভালো করে একদম 2 মাসই তো খাটবে, রাত জাগো, যাই জাগো, লঙ্কা ঘষো, ওষুধ খেয়ে কাটাও, যেমন করে কাটাও। হ্যাঁ, এখন অফ করলে অফ করে দাও। যাও, সপ্তাহে 7 দিন যেতে তো 3 দিন যাও, 7 দিন যেতে 3 দিন যাও। এখন ম্যাক্সিমাম টাইমটা পড়াতে লাগাও। 15 দিন, পরীক্ষার 15 দিন আগে পর্যন্ত। আবার বলছে পরীক্ষার আগের দিন পর্যন্ত না, আমাদের খুব বাজে অভ্যাস আছে। পরীক্ষা কালকে, পরীক্ষা রাতে, আজকে রাত, মানে আজকে রাতে সারা বছরের পড়া পড়বো। পর কোনটা তাড়াতাড়ি রিভিশন হয়নি আমার, কোনটা ফটাফট পড়ে যাচ্ছি পরীক্ষার আগের দিন। 5 দিন ধরে খাওয়া নাই, কিছু নাই, পরীক্ষার আগে। ওই পড়া কিন্তু জীবনে কাজে লাগবে না, পরীক্ষা আরও খারাপ হয়ে যাবে। এটা মাধ্যমিক না, প্রথম থেকেই বলে আসছি, এটা সারা বছর যা পড়েছো সেটাই পরীক্ষালে কাজে লাগবে। তুমি লাস্ট 15 দিন হয়তো যা পড়লে একটা কোশ্চেন পাবে না পরীক্ষা ওখান থেকে। সারা বছর যা পড়েছো, যেটুকুটা শিক্ষা পেয়েছো, তার উপরে এক্সপিরিয়েন্সের উপরে পরীক্ষা হবে। ওই 10 দিনে পড়ে কিচ্ছু হবে না। ওই পরীক্ষার 15 দিন একদম রিল্যাক্সে থাকবে। পড়বে, না পড়া না পড়বে, ঘুমাবে, পড়বে, মস্তি করবে, সিনেমা দেখবে, ঘুরবে। ঠিক আছে, এখন একটু পড়ে না। যেদিন শান্তি মনে ঘুমাতে পারবে পরীক্ষার আগে, একদম শান্তি মনে, যে না প্রশ্ন যাই হোক পাস তো করবো, যেমনই প্রশ্ন, কোনো টেনশন নেই, পাস করবোই। আর পরীক্ষা দিয়ে একদম নিশ্চিন্তে পরীক্ষা দিয়ে যাবো, পাস করবোই। অন্যজন 60 পেলে আমিও 60 পাবো, সেই দিন ভাববে পাস করে যাবে। আর যদি পরীক্ষার আগের দিন পর্যন্ত মনে হয় আমার বাকি আছে, আমার এটা হয়নি, আমার ওটা হয়নি, ও ভাববে পরীক্ষা হলে গিয়ে ওগুলোই হবে। ঠিক আছে, নিলাম, একদম পুরো একদম আগুন হয়ে পড়ো। চলো স্যার এখানে আসি। বলছি একটি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 5 সেমি, উচ্চতা 7 সেমি হলে তার আয়তন নির্ণয় করো। পারবে না? কেন পারবে না? ফটাফট পাই দিয়ে অ্যান্সার আছে, পাই দিয়ে রেখে দিবে। পাই দিয়ে স্যার অপশন দেখো, অপশন গুলো পাই দিয়ে আছে। পাইকে ভাঙতে যাবে না, 22/7, পাই দিয়ে রেখে দাও। আয়তন বলেছে পাই আর স্কয়ার এইচ। আর এর মান স্যার, আর এর মান 5, উচ্চতার মান 7। অপশন ডি। একদম করার দরকারই নেই স্যার। 5 এর স্কয়ার 25, 25 × 7 175 পাই, হয়ে গেল অ্যান্সার 175 পাই। চলে আসে। তাকাও, একটা সিলিন্ডারের ভূমির ব্যাস পরীক্ষা হলে এগুলোই ভুল হয়, কিন্তু ব্যাস বলেছে, ব্যাসার্ধ ধরে করে দিয়েছি। ঠিক আছে, ব্যাস বলে ভালো করে দেখবে, ব্যাস না ব্যাসার্ধ। ব্যাস বলে দিয়েছে 14, তার মানে ব্যাসার্ধ 7, উচ্চতা 24, তাহলে
বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো, বের করো। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে দেখে 2 পাই আর এইচ, আর এর মান 7, এইচ এর ভ্যালু 24। আবার দুটোকে ফের হাফ করে দিও না স্যার, ব্যাস বলেছে এটাকেও দুইতে ভাগ, এটাকেও দুইতে ভাগ করে দিলাম। 2 পাই আর এইচ। হাওয়া টাওয়া নাই, শুধু আওয়াজ করছে। কত হলো? 1056। ডি না বি? বম্বে, বম্বে। হয়ে গেল, চলো আসি পরেরটায়। সবার হয়ে গেছে তো? না হওয়ার কিছু নাই, একদম পাতি জিনিস তো। একটা সিলিন্ডারের আয়তন বলে দিয়েছে 256 পাই, এত ঘন সেমি। ব্যাসার্ধ বলে দিয়েছে 8, সিলিন্ডারের উচ্চতা পারবে না স্যার, তোমরা তো রাজা এগুলোতে। পাই আর স্কয়ার এইচ সমান এত, 64 দিয়ে ভাগ করে দাও, 4। হ্যাঁ পাই আছে তো, পাই পাই কেটে যাবে, 4 হয়ে গেল অ্যান্সার। তাই তো হচ্ছে 4। ওই পাই কেটে দিচ্ছে, দেখো পাই আর স্কয়ার এইচ সমান 256 পাই। পাই পাই কেটে দিলাম, আর এর ভ্যালু দেওয়া আছে 8, 64 এইচ সমান 256, এইচ সমান হচ্ছে 4। এই হয়েছে দেবাশিস, চলো। পঞ্চাশ দেখো, কোথায় রে 50? ব্যাস 14 সেমি এবং উচ্চতা 5 সেমি বিশিষ্ট একটা সিলিন্ডারের আয়তন কত? দেখো একদম পাতি পাতি অঙ্ক। 3D কিন্তু তুলনামূলক সোজা থাকে পরীক্ষায় কোশ্চেন 2D থেকে। ব্যাস বলে দিয়েছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? 7, উচ্চতা 5, আয়তন বের করো, পাই আর স্কয়ার এইচ করে। হুম 714, অপশন সি। সে একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, একটা জিনিস লক্ষ্য করো, আগের বার গ্রুপ ডি মানে এবারও রেল টিসিএস অর্গানাইজ করছে, এসএসসিটা বাদ দিয়ে রেলটা টিসিএসই নিচ্ছে। ওরা কিন্তু আপডেট হয়ে গেছে। তুমি 2000 আমরা করছি 22 মানে লাস্ট যেটা পরীক্ষা হয়েছিল, লাস্ট যেটা গ্রুপ ডি হয়েছে 2022 সেটা প্রশ্ন করছি। তুমি তার আগের গ্রুপ ডির কোশ্চেনগুলো চেক করবে, তার আগেরগুলো 18, 16 ওই দিককার গ্রুপ ডির কোশ্চেনগুলো চেক করবে। ওদের অপশনগুলোতে এরকম একটাই অপশন ছিল যেখানে 11 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু ওরাও বুঝে গেছে টিসিএস যে ছেলেপেলে শুধু শর্টকাট মারা শিখে গেছে। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অতটা আপডেট হয়নি, চাপ নাই, আমরা এখনো 10 বছর পিছনে আছি। মানে আমাদের এখনো কাজে লাগবে এগুলো। হুম কি 0 আওয়ার? আস্তে আস্তে আস্তে, না আমি বলে দিচ্ছি, না না বলে দিচ্ছি শোনো। 0 আওয়ারের কনসেপ্ট হচ্ছে, 0 আওয়ারে যদি অরিজিনাল ডেফিনেশন শুনতে যাও, 0 আওয়ার অনির্দিষ্টকালী। কোথায় একদম পরিষ্কার করে যদি লক্ষ্মীকান্ত পড়ো সুন্দর করে, পার্লামেন্ট চ্যাপ্টারে 0 আওয়ারের ডেফিনেশনে লিখাই আছে, এটার কোনো টাইম পিরিয়ড নেই। কখন শুরু হয়? কোশ্চেনিং আওয়ারের শেষেই। 0 আওয়ার শুরু হয় 12টা থেকে, অনির্দিষ্টকাল মানে কতক্ষণ চলে কোনো ঠিক নেই, কিন্তু যেহেতু তারপরে আবার 1টা থেকে নতুন সেশন শুরু হয়ে যায়, সেই জন্য আমরা ওটাকে 1 আওয়ার ধরে চলি, 1 আওয়ার ধরে চলি। কিন্তু যদি এক্স্যাক্ট
টাইম বলা যায় অনির্দিষ্টকাল। 1 ঘন্টা হতে পারে, 40 মিনিট হতে পারে, 50 মিনিট হতে পারে। যেহেতু ওই 1 ঘন্টার ওই বেকার টাইমটাতে যে যার মতো আলবাল বকে, সেই জন্য ওটাকে 0 আওয়ার বলা হয়। এবার এটার যদি অপশনে অনির্দিষ্টকাল থাকে, অনির্দিষ্টকালই অ্যান্সার হবে। যদি না থাকে, যদি 1 আওয়ার থাকে, তাহলে 1 আওয়ারই হবে, অনির্দিষ্টকালই হবে। যদি অনির্দিষ্টকাল থাকে, অনির্দিষ্টকালই হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো কিছুই নাই। যে যেখানেই বলে, এসএসসি মেসিসি যে যেখানেই বলুক, এটা হতেই পারে না। অনির্দিষ্টকালই একদম রাইট অ্যান্সার। যদি না থাকে, তাহলে আমরা 1 আওয়ার ধরে চলি, কারণ ওই টাইম পিরিয়ডটা নর্মালি 1 আওয়ারই হয়, 12টা থেকে 1টা পর্যন্তই হয়। কিন্তু এরকম বলা নেই যে 1 ঘন্টায় হতে হবে, কোথাও বলা নেই। ক্যারেক্টার কে যেন মেসেজ করেছিল, ওই যে ছেলেটা পরীক্ষা দিতে, ওই বলে, আমি বললাম আসো পরের দিন বলছি। আচ্ছা এই টাকা, এই একটা সিলিন্ডারের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত 3:4। ভালো কথা। আয়তন এত সেমি কিউব হলে সিলিন্ডারের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে দেখো তো এটা 3x হলে এটা 4x হবে না? আয়তন বলেছে এত, তাহলে হাফ পাই আর স্কয়ার এইচ, আর এর মান 3x, তাই তো হবে? হবে তো? হবে কিনা? x এর ভ্যালু বেরিয়ে গেল। আমাকে কি বের করতে দিয়েছে? ব্যাসার্ধ ইনটু x। তার কি লাভ আছে? তাড়াতাড়ি করো। 3 4 12 12 12 12 12 12 দেখো, আর স্কয়ার আর স্কয়ার আর স্কয়ার, হ্যাঁ 21 হবে। 21, হ্যাঁ করো 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 করো, হয়ে গেছে স্যার? করলে? বাহ, সেরা ব্যাপার তো। করলেন, এমনি বলে দিচ্ছ। এটা সমান 8808। করো, দেখছি করো। নিচে থেকে তো কেন হবে না? কাটাকাটি করতে তোমাকে কেটে রেখে দেবো, কাটাকাটি করতে ভুল করেছি। কাটো তাড়াতাড়ি। কাটো, চারটে কাটবে, কাটো পরিষ্কার করে করো। আর এখানে না হয় তাহলে ওর মাথায় কপালে লিখে করো। হচ্ছে না? কার কার হয়নি? শুভদীপ হলো? কত অ্যান্সার হলো? x এর মান 7 হবে, তাহলে ব্যাসার্ধ কত? 3x।
এই এই যে হয়েছে, দেখো হয়ে গেছে, হলো হয়ে গেছে স্যার, সমান আছে, হয়ে গেছে। কিন্তু কিন্তু কিন্তুটা হচ্ছে কি, কিন্তু স্যার কিন্তু পরন্তু বন্ধু বন্ধু স্যার, একটু একটু স্মার্ট হও, একটু একটু বুদ্ধি লাগাও। আমাকে কি বের করতে দিয়েছে স্যার? ব্যাসার্ধ। ব্যাসার্ধের অনুপাত কত? 3 মানে 3 আসবে, 3x। 3x যদি আসে, x এর মান যাই হোক না কেন অপশনটা 3 দিয়ে ভাগ যাবে। ব্যাসার্ধ 3x তো, উচ্চতা 4x তো, তাহলে ব্যাসার্ধ তো 3 গুণ থাকবেই। x এর মান 5 বসাও, 6 বসাও, 7 বসাও, 10 বসাও, যাই বসাও না কেন ব্যাসার্ধ তো 3 গুণ থাকবেই তো। দেখো একটা অপশনে 3 গুণ আছে, ঠিক আছে, ফালতু খাটবো না, সময় বাঁচার বুঝতে পারবে। যদি বলতো স্যার উচ্চতা কত, তাহলে নিঃসন্দেহে 4 গুণ থাকতো, যে কোনো একটা অপশনে 4 গুণ থাকতো। এখানে যদি বলতো স্যার দেখো 4 7 28, হ্যাঁ অবশ্যই এগুলো তো বুদ্ধি লাগাবে একটু একটু করে। পরেরটা আসি, ব্যাস 10 সেমি, ব্যাস 10 সেমি বিশিষ্ট একটি সিলিন্ডারের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল 330 সেমি বর্গ সেমি। মোট পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই r ইন্টু r প্লাস এইচ। আর এর ভ্যালু বলে দিয়েছে 5। উচ্চতা কত বের করতে পারবে না, এইচ এর ভ্যালু জানতে চেয়েছে, করো। 2 পাই r ইন্টু r প্লাস এইচ সমান হচ্ছে 330। আর এর ভ্যালু বলে দিয়েছে 5, এইচ এর ভ্যালু কত বের করতে দিয়েছে। আচ্ছা করো করো দেখি। সৌরভ, যেটা দেখে ভাবলে 5.5 সেটা কিন্তু হবে না। যেটা দেখে ভাবলে 5.5 আর যাচ্ছে না। আমাকে তো ব্যাসার্ধ বের করতে দিয়েছে, আমাকে ক্ষেত্রফল বা ভলিউম বের করতে দেয়নি, বা পরিধি বের করতে দেয়নি যে আমি পায়ের ভ্যালুটা 11 দিয়ে চেক করব। এই ক্ষেত্রে মিলে গেছে, কারণ ব্যাসার্ধ বলেছে। আমার আর এর ভ্যালু বের করতে হবে, আর এর ভ্যালুটাকে যে 11 দিয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই তো। আর এর ভ্যালু 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 9, যে কোনো কিছু। এতক্ষণ ধরে আমরা অঙ্ক করলাম, সবগুলো আর এর ভ্যালুকে 11 দিয়ে যাচ্ছিল। 11টা যখন ওই পাই রিলেটেড অ্যান্সার চাইবে, ক্ষেত্রফল চেয়েছে, পরিধি চেয়েছে, ভলিউম চেয়েছে, তখন 11 থাকবে না। এটা মিলে গেল, গুড লাকে। তাই কত হলো স্যার? 5.5 বলেন স্যার। ওটা আসলো, বুঝছি স্যার। এই ছিল একবারে 330/60 গুণ 7, আর এটা বাইরে নিয়েছিলাম। এটা কি আয়তন বলেছে? ক্ষেত্রে বল মাপ 2 পাই r ইন্টু r প্লাস এইচ। কি আছে? কি গিরিট গিরিট করে হাসছো? চলো আসি পরেরটাই। একটি সলিড সঠিক বৃত্তাকার সিলিন্ডারের ব্যাস 7 সেমি, উচ্চতা 20 সেমি হলে আয়তন কত? বের করো, একই জিনিস। রাজা তোমরা এগুলোতে। চলো
ব্যাস বলেছে 7, ব্যাসার্ধ 7/2। উচ্চতা উচ্চতা বলে দিয়েছে 20। সৌরভ নাই? বললাম যে না না কত হয়েছে স্যার? কত? 770, অপশন নাম্বার ডি। ভালো করে বাহাদুরি কেন? পরেরটাই আসি। আর কি আছে শেষ মনে হয়? না, আছে আছে। চলো এটা দেখো। বলছে একটা সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। ভূমির ক্ষেত্রফল, সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল মানে পায়ার স্কয়ারের মান। ঠিক আছে, পায়ার স্কয়ারের ভ্যালু দিয়ে দিয়েছে এটা। উচ্চতা বলে দিয়েছে। মোট পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি স্যার? যা ইচ্ছা। আমাকে পায়ার স্কয়ারের ভ্যালু বলে দিয়েছে। একটা সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল মানে পায়ার স্কয়ার সমান এটা বলে দিয়েছে। উচ্চতা বলে দিয়েছে, এখান থেকে আর পেয়ে যাব। মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 পায়ার ইন্টু আর প্লাস এইচ বের করে নাও। করো পটাপট স্যার করো। পাই আর স্কয়ার সমান বলে দিয়েছে, এখান থেকে আর বের করে নাও। এইচ এর ভ্যালু দেওয়া আছে। কি হয়েছে গণেশ, কি সমস্যা? হ্যাঁ, কি গণেশ কি সমস্যা বলো? এ গণেশ কি সমস্যা? করো ফটাফট। হ্যাঁ, পয়েন্টে আসবে, পয়েন্টে আসবে, পয়েন্টে আসবে, পয়েন্টে কেন আসবে? আর এর মান ওইভাবেই রেখে দাও। কি যে করছো কি জানি, সিম্পল জিনিস, ছোট জিনিস। কত হলো স্যার? পাই আর স্কয়ারের ভ্যালু বলে দিয়েছে 346.50, এটা বলে দিয়েছে। এখান থেকে আর এর ভ্যালু কত বেরালো? 21/2। আচ্ছা, একদম লিখে তোমাদের কথা বিশ্বাস করে লিখে দিলাম, আর সমান বেরালো 21/2। আর এর মান বলে দিয়ে পেয়ে গেছি। উচ্চতা এইচ বলে দিয়েছে 21। আমাকে বের করতে দিয়েছে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 পায়ার ইন্টু আর প্লাস এইচ করো, হয়ে গেল।
হলো করছি, এতক্ষণ লাগে, ফটাফট করো। না, সব একদম মুখে সাজিয়ে দিবে খাবার। এই তো ছোট গুণ 33 ইন্টু 63, দরকার নেই গুণ করার। এই তাকাও, ইউনিট ডিজিট দিয়ে হয়ে যাবে। দেখো 3 3 কে 9, 9 1 কে 9, ইউনিট ডিজিট 9 হবে, অপশন ডি। ঠিক আছে, ঠিক আছে সোমা, ঠিক আছে। অর্পিতা হলো? ওই বিজনেসে লসই চলবে। তাকাও স্যার, একটি সলিড সঠিক বৃত্তাকার সিলিন্ডারের আয়তন বলে দিয়েছে এত মিটার কিউব, ব্যাসার্ধ বলে দিয়েছে 3 মিটার। তাহলে উচ্চতা কত পট করে বের করো। আমরা সিলিন্ডারটা এখানে শেষ করি, বের করো। তাড়াতাড়ি। আয়তন দেওয়া আছে, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, ব্যাসার্ধের স্কয়ার দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার হয়ে গেল। আর 22/7 গুণ 7/22 গুণ হয়ে যাবে। ঠিক, 11 18 18 ইন্টু 7 বাই 9 কত হচ্ছে? 7। ঠিক, 7। সাত হয়ে গেছে, বাহ! এটা অঙ্ক শিখে গেলে, তাহলে 7 বের করে নিলে। হয়ে গেল স্যার, চলো। দেখো আমরা একটা % তো করে নিলাম 3D। হয়ে গেল, হয়ে গেল, একটা % তো শেষ করে নিলাম। কিউবয়েড করে নিলাম, কিউব করে নিলাম, সিলিন্ডার করে নিলাম। ঠিক আছে, এবার কোণ, শঙ্কু করব, শঙ্কু করব। যার যার দুটো দিক সমান, এইরকম পোর্শনগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। নর্মালি এই 3টা পোর্শন থেকে কোশ্চেন আসে, কিউবয়েড থেকে আসে, কিউব থেকে আসে, সিলিন্ডার থেকে আসে। হয়ে গেল। এবার যার মাথাগুলো এক জায়গাতে মিলিত হয়েছে, যার মাথাগুলো এক জায়গাতে মিলিত হয়েছে, এগুলোকে এবার তার মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা, ঠিক আছে।